সত্যের সন্ধানে নির্ভীক নিউজ টিভি শরিয়াতের মাসালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, নিউজ টিভির পক্ষ থেকে শরীয়তের মাসলা অনুষ্ঠানে আপনাদেরকে অনিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে স্টুডিও যিনি আমন্ত্রিত হয়েছেন প্রখ্যাত আলিম, বিদগ্ধ স্কলার, পণ্ডিত, বরেণ্য শিক্ষাবিদ হযরতুল আল্লামা আলহাজ্জানা মাওলানা আব্দুল মান্নান মাদ্দাজুল আলী, যিনি দীর্ঘদিন ধরে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী জ্ঞান গবেষণার মধ্যে সম্পৃক্ত আছেন, যিনি দীর্ঘদিন ধরে কানজুল ঈমান নামে প্রখ্যাত একটি তাফসীর গ্রন্থ সফল অনুবাদকের দায়িত্ব পালন করেছেন। হুজুরের কাছে আমাদের প্রশ্ন, রমজানের মধ্যে আমরা বিশেষ একটু অনুষঙ্গ থাকে আমাদের মধ্যে, যেটা আমরা অনুসরণ করতে হয় পবিত্র সালাতুত তারাবি। এই সালাতুত তারাবির মধ্যে আমরা পবিত্র কোরআনুল কারীমের খতম করি। এটা দীর্ঘদিন ধরে প্রচলিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমল থেকে এর প্রচলন। আমরা হুজুরের কাছে সনির্বন্ধ অনুরোধ করছি, পবিত্র মাহে রমজানে সালাতুত তারাবির মধ্যে আমরা যে কোরআন তেলাওয়াত, কোরআন খতম করে এর বিধান সম্পর্কে হুজুর আমাদের কিছু বল কৃতার্থ করবেন। ধন্যবাদ জনাব মোহতারাম সঞ্চালক মহোদয়। আপনার জিজ্ঞাসা বিষয় অত্যন্ত সময়োচিত একটা বিষয়। পবিত্র কোরআনে কারীম মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। এটা সরাসরি আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম আমাদের ইসলামের 4 মূলনীতির মধ্যে প্রধান মূলনীতি। কোরআনে কারীমের প্রতি, কোরআনে কারীমের মাহাত্ম্য, কোরআনে কারীমের যে শিক্ষা, এসব কিছু বুঝতে হলে আমাদেরকে প্রথমে সে কোরআনে কারীমের তেলাওয়াতের দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। সেই জন্য কোরআনে কারীম পড়ার জন্য আল্লাহ পাক জাল্লা শানুহু এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকেও বান্দাকে উৎসাহিত করা হয়েছে। মানুষ যাতে দারুণ উৎসাহে, উদ্দীপনায়, সওয়াবের উদ্দেশ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে, তার জন্য হাদিসে পাকে আছে, মান কারা হারফাম মিনাল কোরআন ফালাহু আশারু আমসালিহা ক্বালা আলাইহিস সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই কোরআনে কারীমের একটা হরফ পড়লে 10টা নেকি। মনে করেন আমরা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, সেখানে 19টি বর্ণ রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম শেষ করতে 190টি সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। সেই কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন। বাকি রইল সেই হিসাবে আমরা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর একটা আদতে মুবারাকা হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরামকেও কোরআন তেলাওয়াতে উদ্বুদ্ধ করতেন। এমনকি রাতের বেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে কোন সাহাবী কিভাবে কোরআন তেলাওয়াত করেন সেটা পরিদর্শন করতেন। আলহামদুলিল্লাহ। সকালে ওই যাদের কোরআন তেলাওয়াত হুজুর শুনেছেন, তাদেরকে যখন হুজুর বলেছেন তোমার কোরআন তেলাওয়াত সুন্দর হয়েছে, তো প্রত্যেককে হুজুর যখন হুজুরের যে অনুভূতি প্রকাশ করেছেন, তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনছেন, জানলে তো আমরা আরো সুন্দর করতাম। সুবহানাল্লাহ। তো সুতরাং সেই হিসাবে সাহাবায়ে কেরাম কোরআন শরীফ পড়াকে একটা নিজের একটা ওজিফা হিসেবে ওনারা গ্রহণ করেছেন, যার ফলে আজকে কোরআন শরীফে যে 7 দিনে এক খতম কোরআন শরীফ পড়ার জন্য কোরআন শরীফে 7টি মঞ্জিল হয়েছে। 30 দিনে যাতে সমাপ্ত করা যায় সেই হিসেবে 30 পারা রয়েছে, সন্নিবেশ করা হয়েছে। বেশিরভাগ আসলে সাহাবায়ে কেরাম 2 পারা করতেন, 2 পারা বলে 15 দিনে খতম করতেন। এই সেই হিসেবে সাহাবায়ে কেরামের এটা একটা সুন্দর সেই পরম্পরায় আজকে এই পর্যন্ত নয়, বরং কিয়ামত পর্যন্ত মুসলমানদের মধ্যে সেই কোরআন তেলাওয়াতের প্রতি লেগেই থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে কোরআন তেলাওয়াতের, কোরআন চর্চার জন্য মাহে রমজান মুবারকটা উপযুক্ত সময়। কারণ এই মাহে রমজানের একটা নফল ইবাদত ফরজ নামাজের সমান, একটা ফরজ ইবাদত 70 গুণ বেশি সওয়াব। তো কোরআন কারীমের চর্চাও যাতে
রমজান মাসে বেশি হয়। তো সেটা আমরাও দেখতে পাচ্ছি হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সহিহ হাদিসে দেখা যাচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে প্রতি মাহে রমজানের মধ্যে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, রমজান করে শোনাতেন। উভয় শরীফের আগে তিনি দুবার করে শুনেছেন। তো সেই হিসাবে তারাবির নামাজেও খতম পড়ার যে প্রচলন সুন্নাতটা তরিকা, এটা আমরা তো দেখতে পাচ্ছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত পড়েছেন। 20 রাকাত পড়েছেন। জামাতে পড়া সম্বন্ধে হুজুর জামাতে নিয়মিত বেশি দিন পড়েননি, কারণ সেখানেও হিকমত আছে। সাহাবায়ে কেরামের জন্য কঠিন হয়ে যাবে। এটা হুজুরের মুওয়াজাবাত, হুজুর নিয়মিতভাবে যে কাজটা করেন এটা ফরজ হয়ে যায়, উম্মতের উপর ওয়াজিব হয়ে যায়। যেমন সালাতুত তাহাজ্জুদ যেভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একনিষ্ঠভাবে করতেন। তো সালাতুত তাহাজ্জুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল, আমাদের জন্য সুন্নাত। একটা কথা হচ্ছে উসুলেরও নিয়ম হচ্ছে হুজুর যে আমলের উপর মুওয়াজাবাত করতেন, জি সবসময় করতেন 3 দিন 4 দিন, 3 দিন 4 দিনের অতিরিক্ত এটা উম্মতের উপর ওয়াজিব হয়ে যায়। সেজন্য তারাবির ব্যাপারে দেখা যায় হুজুর 3 দিন বা 4 দিন তারাবি পড়েছেন। ওই চতুর্থ দিনের পরে আর হুজরা শরীফ থেকে বের হন নাই। দেখ এটা অন্য হিকমতের ব্যাপার। কোরআন কারীম বিশেষ করে সাহাবায়ে কেরামের যুগে দেখা যায় যে এই কোরআন কারীমের যে তারাবির মধ্যে খতম আদায় করা, জি এটা অত্যন্ত প্রিয় সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে এই সুন্নাতটা খুব প্রচলিত ছিল। জলিলুল কদর সাহাবায়ে কেরাম যে যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ বেশি সুন্দর, এই ধরনের হাফেজ নিয়োগ করতেন। হাফেজ নিয়োগ করে তারা পুরো কোরআন শরীফ তারাবির মধ্যে খতম করেছেন, সম্পন্ন করেছেন। সাহাবায়ে কেরামের সুন্নাত দেখা যায় 27 দিনে খতম আদায় করা, জি সেই হিসাবে কোরআন শরীফের রুকুগুলো হিসাব করলেও দেখা যায় যে তারা 20 রাকাত করে 27 দিনে তারাবির মধ্যে খতম সম্পন্ন করতে। তো এই সেই হিসাবে যে সাহাবায়ে কেরামের সেটা সুন্নাত। হযরত আলী কারণ বিতির পড়তেন এবং নিজেও আলী রাদিয়াল্লাহু আনহু আমলে শাসন আমলেও তিনি উপযুক্ত হাফেজ নিয়োগ করেছেন, তাদের পুরো কোরআন শরীফ তারাবি শেষ করা যায়। তারপর প্রত্যেক দিন তিনি বিতরের নামাজ নিজে আদায় করতেন। তো সেই হিসাবে দেখা যায় পুরো কোরআন শরীফের সেটা তারাবির মধ্যে খতম আদায় করা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত হিসেবে, সুন্নতে সাহাবায়ে কেরাম। তো পুরো মাসে পুরো কোরআন শরীফ তারাবির মধ্যে একবার তেলাওয়াত করা সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কারণ সাহাবায়ে কেরাম সেটা সেই সুন্নতটা কখনো বাদ দেননি, নিয়মিতভাবে তারা পড়ে আসতেন। তো 1 খতম পড়া সুন্নতে মুআক্কাদা, 2 খতম পড়া জায়েজ, 3 খতম পড়া আফজল। তো সেই হিসাবে এগুলো ফিকহের কিতাবের মধ্যে সেইভাবে সন্নিবিষ্ট হয়েছে। তো পুরো তারাবির বিষয়ে গেল। তারাবিতে এখন আমরা আমাদের আলহামদুলিল্লাহ সেই সুন্নতটা আমাদের মুসলিম সমাজে প্রচলিত আছে। প্রায় প্রত্যেক মসজিদে এখন তারাবির নামাজে খতম তারাবি হচ্ছে, আর প্রচুর হাফেজ আমাদের আলহামদুলিল্লাহ এখন বের হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে। তাদের একদিকে কর্মসংস্থানও হচ্ছে, অন্যদিকে কোরআন চর্চার যে বিশাল একটু সুযোগ অবারিত রয়েছে মাহে রমজান ওয়াসিলায়, আলহামদুলিল্লাহ। তো অলসতা করে খতম তারাবি ত্যাগ করা কিন্তু এটা উচিত নয়। তো বাকি রইল যে নামাজের ভিতরে আমাদের নামাজের ভিতরে কোরআন পড়া। যদি আমরা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন করি তাহলে বুঝতে হবে নামাজের ভিতরে কোরআন পড়া কি। তো নামাজের ভিতরে কোরআন পড়া তো নামাজের আমরাও জানি আরকান আহকাম, যে 13টি ফরজ, 13 ফরজের বাহ্যিক ফরজ আছে, কিছু অভ্যন্তরীণ ফরজ আছে। তো অভ্যন্তরীণ ফরজগুলোর মধ্যে যে একটা তো কোরআন তেলাওয়াত করা ফরজই, অবশ্যই এটা ফরজই। কমপক্ষে প্রত্যেক রাকাতে কমপক্ষে 3টি ছোট আয়াত, একটি বড় আয়াত তেলাওয়াত করা ফরজ, নামাজে হচ্ছে না। রমজান ছাড়াও অন্য সময়ও এই যে কোরআন তেলাওয়াতের যে সুন্দর সুন্নতটা, যে কোন সাহাবীর বেলায় দেখা যায় তারা 1 রাকাতেও 1 খতম করা শরীফ আদায়, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের মধ্যে কোরআন তেলাওয়াতের প্রতি সেই আগ্রহ এবং আমি হুজুরের সাথে আরেকটি বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করব ঠিকই আমরা, তো কোরআন তেলাওয়াতটা যেন বিশুদ্ধভাবে হয়, যেন আল্লাহর বলেন নিজে তোমরা ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। এবং আমাদের মধ্যে একটি জিনিস যেটা দেখা যায়, খুব দ্রুত গতিতে কোরআন তেলাওয়াত করে ফেলা, 6 দিনে খতম করা, 7 দিনে খতম করা, 8 দিনে খতম করা, মনে হয় এইগুলো না করে
করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামগণ যেভাবে করেছেন, আমাদের লাইলাতুল কদর রাতে যেভাবে শেষ হয় ওইভাবে যদি আমরা করতে পারি, মনে হয় কোরআনের পরিপূর্ণ খতমের যে হকটা সেটা ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করা যাবে। এটা একটা সুযোগ অবারিত হয়। কোরআন তেলাওয়াত তারাবির মধ্যে কোরআন খতম করা, সেটার প্রতি আগ্রহ দেখা দিয়েছে। জি, কিন্তু সেই কোরআন এই খতম তারাবি করতে গিয়ে যেই প্রবণতা একটা ছড়িয়ে পড়েছিল, জি, যে 27 দিনে খতম করা, এটা সাহাবায়ে কেরাম সুন্নাত এবং সবচেয়ে এবং ধীরস্থির ভাবে প্রত্যেকটি শব্দ আমরা স্পষ্ট বুঝতে পারি যারা তেলাওয়াত করতে। ওয়ারাতিল কোরআন তারতিল, আল্লাহর যে নির্দেশ আছে ওই নির্দেশটা কিন্তু অনুসরণ করা এটা প্রত্যেকের কর্তব্য, এটা ওয়াজিব। সেটার ব্যত্যয় ঘটিয়ে যে খুব দ্রুত কোরআন শরীফ পড়া, জি, শুধু ইয়া মালুম তা মালুম ছাড়া বোঝা যায় না। হাফেজরা খুব দ্রুত কোরআন শরীফ পড়ে, এটা ফেকার মধ্যে এসেছে। তো ফকিগণও এটা অবস্থার পরিপ্রেক্ষিতে ওরা বলে দিয়েছেন এই ধরনের খতম না করার চাইতে এই সূরা তারাবি পড়া উত্তম হবে, কারণ এটা কোরআন শরীফ রুব্বা কারি ইয়াকরাউল কোরআন ওয়া কোরআন ইয়ালআনহু। অনেকে কোরআন পড়ে কিন্তু তারা তাদেরকে রহমত দেন না, বরং তাদের উপর লানত বর্ষিত হয়। লানত বর্ষণ হওয়ার কারণ হচ্ছে ওই তরতিলটা আদায় হয় না, দ্রুত পড়ছে কোরআন ঠিকমতো। আমি আরেকটু হুজুর সাথে সঙ্গত কারণে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ইনশাল্লাহ আমরা যেখানে আছি, আমরা এক এক ধরনের একটি মানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মসজিদে রয়েছে, খতিব হিসেবে দায়িত্ব পালন করছি, ইমাম হিসেবে দায়িত্ব পালন করছি। নিজের অবস্থান থেকে আমরা এই বিষয়টি প্রতিপাদ করে তুলব। আমরা আমাদের খতমটা যেন যথাযথভাবে পরিসম্পন্ন হয়, আমাদের প্রত্যেক ইমাম খতিবকে এই বিষয়টি নজর রাখতে হবে। এবং যারা হুফাজে কেরামগণ রয়েছেন, আমরা ওনাদেরকে আন্ডারস্টিমেট করছি না, বরঞ্চ ওনাদের এই বিষয়টি যদি আমরা মনোগ্রাহীভাবে একেবারে হৃদয়গ্রাহী উপস্থাপন করতে পারি, ইনশাআল্লাহ তারা অনুসরণ করে তারও 27শে রমজান যেটা লাইলাতুল কদর রাত, সেই রাতে অধিকাংশ মসজিদে যেন খতমের এই ব্যবস্থা হয়, আমরা সেই প্রত্যাশা রাখি। মোহতারাম, আপনাকে আন্তরিকভাবে আবার মোবারক জানাচ্ছি, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শত ব্যস্ততার পরও আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন, পিএনএস টিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকের এই আলোচনাটাই অনুধাবন করলাম পবিত্র মাহে রমজানের মধ্যে কোরআন তেলাওয়াত অসংখ্য ফজিলত রয়েছে। সূরা যেটা আমরা সূরা ইয়াসিন বলি, আল কোরআনের সূরা ইয়াসিনের ব্যাপারে ইন্না লিকুল্লি শাইইন কালবান ওয়া সূরা ইয়াসিন হিয়া কালবুল কোরআন মান কারা, মানে সূরা ইয়াসিন মারাতান ওয়াহিদা ফাকান্নামা খাতামাল কোরআন 10 মাররা। প্রত্যেকটি বস্তুর প্রত্যেকটি জিনিসে একটি হৃদয় রয়েছে, আত্মা রয়েছে। সেই আল কোরআনে আত্মা রয়েছে সূরা ইয়াসিন। সেখানে ফজিলতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করলো একবার, সে যেন পুরো কোরআনকে 10 বার খতম করলো। আমরা এইভাবে কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন ফজিলত রয়েছে, আমরা যেন ফজিলত অর্জন করতে পারি, আমাদের জীবনকে শানিত করতে পারি, আল্লাহ রাসূলের রিজামন্দ অর্জন করতে পারি পবিত্র মাহে রমজানে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। নয় শুধু পুরো বছরটা যেন কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘরের মধ্যে, আমাদের যেখানে আছে না কেন, আমাদের বাসস্থানের জনপদে যেন আল্লাহর অনন্ত অপুরন্ত রহমতের মানে বারতা আমাদের জন্য নির্ধারিত, সেই প্রত্যাশা রেখে আমরা আজকের এই আলোচনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।